দর্শক বন্ধুরা, আম তো এখন সব আম পাকার সময় হয়নি, কিছু দেশি আম পাকা লেগেছে। আর বিদেশির মধ্যে এখন পর্যন্ত একটা আমও পাকার সময় হয়নি, কম করে 3 সপ্তাহ দেরি আছে। যেগুলি বিদেশি আম আগে পাকবে 3 সপ্তাহ পরের থেকে শুরু হবে। আমরা এখন ওই কিছু দেশি আম বা আলফাংসো, আর যেগুলি 3 সপ্তাহ বা 1.5 মাস পরে পাকবে, 1.5 মাস অগ্রিম আমরা যে করে লাথি পিঠা করে পাকানো হলো। তারপরে এখন কীরকম লাগে সেটা আমরা দেখব। আগে দেখবো আমরা এই আলফাংসোটা দেখি। আলফানসো এটা হ্যাঁ আলফাংসো ঠিক আছে, একটু মাঝারি সাইজ। এই একেবারে মানে গাছ থেকে কাঁচা আম পাড়া। না না, এটা আলফাংসো না, এটা ভুল। এটা কি আম? এটা সেই ওই মাদ্রাজি গোলাপ খাস। যাই হোক, টেস্ট করা হোক। এটা আলফাংসো মানে ডাইরেক্ট যদি গাছ পাকা আম হয় সেই আমটা খেলেও কিন্তু সেই স্বাদটা লাগে না, দুদিন ঘরে রাখলে পরে মিষ্টতা আরও বেশি বাড়ে। আর তার মধ্যে একবারে কাঁচা আম পাড়া। দেখেন কীরকম লাগে, টক মিষ্টি বা কম মিষ্টি। হ্যাঁ, আমের মৌসুমে আম নিয়ে থাকাটাই তো সব থেকে ভালো। কাঁচা আম পেরে ঘরে রাখা তো, তবুও সেই হিসাবে আম টেস্ট ভালো। দেশি আমের কোনো তুলনা হয় না। এটা এখনো পাকার টাইম কাঁচা আম তবু টেস্ট ভালো। তাহলে এটা কি খাওয়া হলো? এটা মাদ্রাজি গোলাপ খাস বলে আমার বাগানতে বিক্রি হ্যাঁ, হয়। এরপরে 2 নম্বর। এর চামড়া শুকিয়ে গেছে, মানে হ্যাঁ, আম পাড়া। যাই হোক, আরও পরিপক্ক হয়নি আমটা, আরও ভালো হতো পরিপক্ক হলে পরে। এরপর গোলাপ খাসে যাই। হ্যাঁ, এই যে গোলাপ খাস, গোলাপ খাসটা মাঝারি সাইজ, দেখতে খুব সুন্দর। এটা অবশ্যই একেবারে ছোট বাচ্চা গাছের আমও বাচ্চা। আর রোদ্দুর পরে আলো ডিপ কালার আসে, একদম লাল হয়ে যায় মুখের কাছে। হ্যাঁ, কিন্তু এই আমি মনে হয় একটু আঁশ আছে না? একটু আটির সঙ্গে আঁশ থাকে। কড়কড় করে উঠলো। হ্যাঁ হ্যাঁ, একটু আঁশ থাকে, গোলাপ খাসে আঁশ থাকে একটু। এটা কিরকম স্বাদ গন্ধ। যারা এই সমস্ত এই আমগুলি কোনোদিনই খান নাই, তারা একটু শুনে রাখেন বা আমের সাইজগুলি দেখে রাখেন। তবে এই মিষ্টি খুব সুন্দর টেস্ট আছে, কিন্তু এত ছোট না, এর থেকে বড় হয়। আরো বড় হয়। টেস্টটা ভালো গাছ হিসাবে, সেই জন্য আমটাও ছোট। মানে এক একটা আমের এক একটা স্বাদ, টেস্ট কিন্তু খাওয়ার টেস্টটাই দেখতে হয়। কারোর সঙ্গে কারো মিল নেই আমের। হ্যাঁ, ঠিক না? কারণ মিল নাই। ওটার সাথে এটা একটু মিষ্টি ভাগ বেশি। হ্যাঁ, মিষ্টি এটা একদম পরিপক্ক আম, একদম পরিপক্ক আম এটা। হ্যাঁ, এটা গাছে পাকার সেন্টটাও এই গোলাপ গাছ। এটা গোলাপ খাস 2 নম্বর গেল, তাই তো? এবার 3 নম্বর কি কাটা হবে? এই মিয়াজাকি কাঁচা আম পাড়া। আহ যেদিন বাড়ি সেদিন রঙের কোনো বেলাই ছিল না, কারণ অন্ধকারে গাছ আম ছিল। যাই হোক, কাটা হোক। এই রোদ্রে থাকলেই রং আসে, আর যদি অন্ধকারের আম পাকানো হয় তারপর কিছু রং দেখা যায়, সেই হিসাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই বিশ্বের নাম করা সেই আম, হ্যাঁ, কিন্তু এখনো পাকার সময় দেরি আছে। হ্যাঁ, এর হ্যাঁ রস, এই যে রস মানে ভর্তি, এটা এখনো রঙই হয়নি, একদম একটু ফ্যাকাশে কালার টাইপের, সাদা টাইপের। কারণ সময় হয় নাই তো। না, আরো মানে থাকলে পরে আরো কালারটা ডিপ আসতো। তাও দেখো কিরকম। এখনো টাইম হয়নি, এখনো সেই দেরি আছে তো পাকা। টাইম হয়নি তাই। অতটা এখন ভালো লাগছে না, টক ভাব আছে, একটু টক ভাব আছে, মানে পাকে নাই তো, মিষ্টিটাও কম। আমিও শুনেছি এরকম কথা যে জাপানে যারা এইসব আম খায় অত মিষ্টি পছন্দ করে না, হালকা মিষ্টিতে খায়। তা আমাদের বাঙালিরা আছে তীব্র মিষ্টি আম পছন্দ করে। ওই মিয়াজাকি আম এমনিও মিষ্টিতে কমা, সে তো বহু আগেই শুনেছি আমি। একেবারেই পাকে নেই, হ্যাঁ, আম পাকানো রঙই আসে নাই। তাহলে মিয়াজাকি 3 নম্বর গেল। 3 নম্বর, এটা এই 3টে খাওয়ালো, তার মধ্যে মিয়াজাকি 3 নম্বরে গেল। হ্যাঁ, 3 নম্বরে। টকও একটু আছে, মিষ্টিও কম আছে। এবার হচ্ছে গে, এবারে বড় আমটা কাটা হোক। কিউ যায় এখন মনে হয় 2 মাস পরে পাকবে। ও লেট, অনেক লেট। 2 মাস পরে পাকবে, কিন্তু এই এর তো এত কালার হয়। আমিও তো সেটাই জানি যে এটা এখন এই কালার হলো কি জন্যে, দর্শক বন্ধুরা আপনারা যদি জানেন বলবেন, বা কাদের কাছে এরকম কালার হয়ে গেছে বা হয়নি, বা আমার এই আম কালার হলো কি কারণ বুঝলাম না। এটা আসলে কিউ যায় গাছ থেকে নিজের পাড়া আম। যেদিনকে পারি সেদিন এই রং কিছু ছিল না, এই ঘরের ভিতর থেকে রং পেলো কোথায় আম। এটা যা কাটা হোক, এটাও সাদা। আসলে এখনো 2 মাস দেরি, একেবারে সাদা।
আর এতগুলি আমের মধ্যে এখন পর্যন্ত এই আমটা আটি তুলনা ছোট, এই যে একেবারে কাঁচা আমের মতো হুম সাদা। হুম একদমই তো হলুদ কালার। এটা কয় নম্বরে যাচ্ছে? এটা মনে হয় 4 নম্বর না? এটা 4 নাম্বার। 4 নম্বরে। 4 নাম্বার। এর 4 নম্বর আম time খাওয়া হয়নি যায়। তো এখন, এর জোর করে পাকালো সেই এটা নেই। তাহলে বিদেশে আম একটু মিষ্টি কমই হয়, কিং চাকাপাত আমটা একটু বেশি মিষ্টি। এটাও একটু পাকলেও মিষ্টি কম থাকে। পাকলেও মিষ্টি কম থাকে। এটা তো একেবারে, দুই ভাই, মাস এখন দেরি। সিজন না। এখন কালার আমের মধ্যে কিং চাকাপাতটা একটু মিষ্টিটা বেশি। এবার এবার আগে আমরা খেয়ে ফেলেছিলাম, ওটা হচ্ছে তোমার হিমসাগর। হিমসাগর এটা, ওইটা। এই 2 পিস আছে এটা, এইটা একদম গাছ পাকা আম। এই যে গাছ পাকা হিমসাগর, এটা কালো হিমসাগর। হিমসাগর দুই রকম হয়, হ্যাঁ, হিমসাগর 2 রকম আছে। একটা হয় হলুদ, পাকলে হলুদ, বড় সাদা, size। সাদা, হ্যাঁ। সাদা হিমসাগর। আর একটা হচ্ছে কালো, কালোটারই স্বাদ বেশি। দুটোর মধ্যে একটু একটু 19-20 আছে স্বাদ। আর আমরা আগেই এগুলি মানে এই দুটো আম খাওয়ার সিদ্ধান্ত করেছিলাম এই কারণেই, এর আগে একদিন এটা বৈশাখ মাসের কয় তারিখ থেকে পাকে? এটা এটা ওই মাঝামাঝির থেকেই পাকে আর কি। 10-15 হ্যাঁ, মাঝামাঝির থেকে একটা দুটো করে পড়া আরম্ভ হয়ে যায় আর কি। ওই 10-15 ধরেন। তার মানে এমনি ইচ্ছে করে পাকালে পরে হ্যাঁ, যদি মনে করে যে কেউ বেচতে যায়, যদি ভালো করে বাছাই করে যদি বড় সাইজ আম পাড়া হয়, তাহলে আরও 5-7 দিন আগে কিন্তু বাজারজাত করা যাবে। আচ্ছা, এই গাছটা, এই আমটা আমাদের নাম জানা নেই। কোনো নাম জানা নেই, মানে এটা প্রকৃতির একটা জাত হিসাবে বলা যেতে পারে। কেন আমরা সবার মাঝে গেলে পরে যেহেতু একটা নাম দেওয়ার ইচ্ছে আছে। আচ্ছা, এই আমটা তুমি বলেছিলে যে হিমসাগর থেকে ভালো লাগে। ভালো মিষ্টি। আর সেদিনকে তুমি যেদিন আম দিয়ে যাও সেদিনকে সত্যিই একটু মিষ্টি কম ছিল। সেদিনকে সমস্যা হয়েছিল, আমি গাছ পাকা আম পেরে বেশি দিন রেখে দিয়েছিলাম, আমি আসার সময় পাইনি। আর তুমিও 2 দিন লেট করে আমটা খেয়েছো। আম একদম পাকা আম যদি বেশি লেট করে খাওয়া হয়, তার টেস্ট কিন্তু একটু এদিক সেদিক হয়ে যায়। হয়, তা হয়। আচ্ছা, যাই হোক, সেই জন্য তুমি আজকে আমি আবার নিয়ে এসেছি রাগ করে, যে কাকা বলছে যে মিষ্টি কম, সেটাই। হিমসাগর গাছ পাকা সেই পয়সাটাই ধরো। আমি নিজেই নিয়ে এসেছি, হিমসাগরও নিয়ে এসেছি, যে কাকার কাছে যদি হিমসাগর নাও থাকে আমি এর জন্য ব্যবস্থাপনাভাবে হিমসাগর নিয়ে এসেছি। আর আমার এই গাছের লাস্ট আম আর নেই, এটাই লাস্ট। আমার কাছে হিমসাগর আপাতত এখন নেই, ছিল না। যাই হোক, তাহলে এইবার দেখা যাবে হিমসাগর আমাদের পশ্চিম বাংলার মধ্যে মানে একেবারে সবার আগে নাম। হ্যাঁ, হিমসাগরই তো আমাদের এলাকায় সবচেয়ে মানে আমের রাজা বলে হিমসাগর। হিমসাগর। সেই আমের রাজা হিমসাগর। এটা তো এটা হিমসাগর। হ্যাঁ, হিমসাগর। রং চং দুটো প্রায় একই ধরনের আছে। হুম। এই যে একই রকম মনে হচ্ছে। এইটা আমার কাছে না, এই ছোটটা হিমসাগর, এইটা আমার কাছে। এই হিমসাগর টেস্ট করাও। রানিং। কি রকম লাগলো? এটা কি খাওয়া হচ্ছে? হিমসাগর। হিমসাগর, হিমসাগর কত? 4 নম্বর না কয় নম্বর হবে? 5 নম্বর। না, না 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 না। 1 2 3 এই এখন তুমি দুয়ে থাকবে। 4 নম্বর 5 আমার নম্বর জন্য গোলাপ গাছ সবথেকে ভালো হ্যাঁ। লাগে। না, আমি ওই রানিং নম্বরের কথা বলছি, যে আগে পরে ও আগে পরে 5। 5 নম্বর খাচ্ছ। হ্যাঁ, 5 নম্বর। হিমসাগর 5 এর হ্যাঁ, মানে 5 রকম আম টেস্ট হলো, আমি সেটা বলতে চাইছি। হিমসাগর এখনো টক টক আছে। মানে ডাইরেক্ট পড়েছে তো, একটু ঘরে থাকলে আরও মিষ্টি। হিমসাগর তো সব থেকে ভালো আম, এটা বলা যায়। এটা যত ভালোই হোক হিমসাগর, আমি যা জানি, আমার কাছে যা মনে হয়, গাছ থেকে বারবার পাকা আম সঙ্গে সঙ্গে খাবার একটু কষ ভাব লাগে। কষভাগ একটু টক মিষ্টি লাগে, একটু কষ লাগবে। কষ্ট লাগে। একদিন পরে খাওয়া গেলে আর সেই কষ্টটা থাকবে কষ্টটা না। থাকে না। এটা বেশিরভাগ আমের মধ্যে এরকম, যে ডাইরেক্ট গাছ পাকা আমে কষ্টের পরিমাণটা বেশি থাকে। টক ভাবও কোনো গাছের আমে টক ভাবও থাকে, কোনো গাছের টক ভাব থাকে না। কার্বাইডে একই হিমসাগরের মধ্যে আমি নানান রকম স্বাদ পাই। এইবার হচ্ছে এবার এই আমার বাড়ির সেই আম, প্রথমে আমরা খেয়ে টেস্ট করেছি, কাকা বলছে ভিডিও করতে হবে। দেখুন, এই যে সেই আম, মানে আমি ওই দিনকে নিয়ে এসেছি, কাকা যেহেতু মিষ্টি কম বলেছে বলে আমি আজকে আবার নিয়ে এসেছি। খেয়ে বলুক সবাই। আর আম নেই, এটা লাস্ট আম ছিল, তবে পেরে ফেললে শেষ হয়ে যেত, কিন্তু গাছেই ছিল বলে এটাই লাস্ট আম। এটা খুব সুন্দর সুন্দর আম।
এর স্বাদও আলাদা, আবার এর ইয়েটাও সুন্দর। আলাদা। আমি তো এতদিন ধরে বলছি কাকাকে 2 বছর ধরে, মানে একটা আমের মধ্যে যেটুকু জিনিস দরকার আছে পরিপূর্ণ এর ভেতরে, মানে কোনো আঁশ নেই, একদম জিরো আঁশ, আচ্ছা, যে নাম করা হিমসাগর তার থেকে চোঁচা পাতলা একদম পাতলা। আর আর এইটা হচ্ছে মিডিয়াম সাইজের আম, এর থেকে আরও সাইজে বড় হয়, আচ্ছা একটু ছোট বড় কিছু আসে না, একদম জলদি জলদি পাতলা। ভালো হয়। একদমই পাতলা। চোঁচা পাতলা, আটি মাঝারি, হিমসাগরের তুলনায় আটি একই ধরনের হয়তো। আর এত স্বাদ, মানে এত ভালো লাগলো। সত্যি ভালো আম, আমি বেশি বাড়িয়ে বলছি না, সত্যি ভালো আম। যদি এই রকম এই আমটা আর নাম করা হিমসাগর আর বিশ্বের নাম করা মিয়াজাকি তিনটে একসঙ্গে খাওয়ানো যায়, আমার মনে হয় এর সাথে পারবে না। এই একেবারে সবার আগে হ্যাঁ, থাকবে। আগে সবাই থাকবে, বলবে সত্যি এটা ভালো আম। আমি বলছি তো, আমি ছোটোবেলার থেকে এই আম খেয়ে আসছি, সত্যি ভালো আম। মিষ্টি স্বাদের আর ভালো হলে আমি এটা বড় কথা বলতে চাইছি যে হিমসাগর কিন্তু একবারেই বাজারে চলে আসছে, আর এই আমটা কি প্রথমের দিকে আসছে, তখন বাজারে আম থাকলেও কম থাকছে, তখন কিন্তু একটা ভালো দাম পাওয়া যাবে, এটা আশা করা যায়, তাই না? একদম লাস্টের দিকে দাম বেশি আর একদম প্রথমের দিকে দাম বেশি, মাঝামাঝিতে সব আম বাজারে উঠে যায়। দর্শক বন্ধুরা, এই আমটা গ্রাফটিং এর এক পিস গাছ আমার কাছে জোগাড় সংগ্রহ করা আছে। হ্যাঁ, ওখান থেকে কলম করতে এখন অনেক সময় সে লাগে। আমি আমার সেই যেই গাছ রয়েছে সেই গাছটা অনেক পুরনো মোটা গাছ, সেটা ভবিষ্যতে কাটাও হয়ে যেতে পারে, আমি সেখান থেকে কিছু আবার বাট আমি জোগাড় করে আমি দিয়ে যাবো ওখানে, আবার তুমি বেশি করে গাফট করো। আর তুমি অন্তত একটা জোর কলম করে আমি এর মধ্যে জোর কলম করবো, তাহলে টবে যদি ফলানো যায়, তাড়াতাড়ি ফল আসলে তখন আমরা আবার ডাইরেক্ট চেষ্টা করব সেটাকে লাইভ দেখানোর জন্য। আমাদের এই কথায় তো বিশ্বাস অনেকে নাও করতে পারে, অনেকে খারাপ কমেন্টও দিতে পারে, তখন আমরা ডাইরেক্ট আরও বেশি লোক নিয়ে আমরা সেটাকে টেস্ট করে জানানোর চেষ্টা করব। তা যাই হোক, যদি এই আমটা খাওয়া হলো নিশ্চিন্তায়, মানে যে একবার খাবে সে তার নেওয়াই লাগবে, গাছ হ্যাঁ, নেওয়া আবার লাগবে। খোঁজ করবে। তা এখন এই গাছের জন্য কেউ আপাতত 6 মাসের মধ্যে কেউ কোনো মানে ফোন চেষ্টা করার দরকার করবেন নেই। না। হ্যাঁ। আমরা চেষ্টা করছি সত্যি 6 মাস একটা পরে। প্রকৃতির একটা মানে গিফট বলবো, একটা সুন্দর জাত। আমি চাইছি এই জাতটা প্রচার আসুক সবার কাছে, একদম অল্প মূল্যে চলে যাক, যাতে জানতে পারুক সবাই যে না আমাদের দেশীয় জাত খুবই ভালো জাত। আমি চেষ্টা করবো তোমার এই আর তুমি আম- অবশ্যই এই জাতটাকে একটুখানি আগানোর চেষ্টা করো। কারণ এখন পর্যন্ত যে আমগুলি, অবশ্যই এগুলি পাকার সময় হয়নি, কিন্তু তবুও আমাদের দেশীয় আম সব থেকে এগিয়ে রাখা যায়, হ্যাঁ, বিদেশি আম যতই হোক না কেন। হিমসাগর নাম করা আম সেও গাছে পাকা, এও গাছে পাকা, এও গাছে পাকা। কিন্তু হিমসাগরের থেকে ভালো লাগবে। আবার গোলাপ ঘাসও গাছে পাকা, গোলাপ ঘাস খারাপ না, কিন্তু এই গোলাপ ঘাসের থেকে আরো স্বাদ বেশি। প্রথমটা এর টেস্টটা আলাদা। আবার এর মধ্যে কোনো আঁশও নেই। আসলে লাস্ট কি বলবা বলে দাও, এ অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে তো। আচ্ছা দর্শক বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এই ধরনের দেশি আম হোক বিদেশি আম হোক আমরা মাঝে মধ্যে টেস্ট করব। সেটা সময়ের 2 মাস আগে 1 মাস আগে আমরা পাকাবো, তারপর আমরা খাবো কিরকম লাগে। ভালো মন্দরা সবাই জানতে পারবে। মেন হচ্ছে অনেকের কাছে কিন্তু ফল আসতে লেট হয়ে যায়, সে কিন্তু আশায় থাকে যে এই জাতগুলো কেমন হতে পারে, আর সেই মানে বিষয়টা কিন্তু আগে আগে তোমার চ্যানেল থেকেই ভিডিওগুলো জানতে পারবে, তার মনের ভিতরে সেই কিন্তুটা থাকবে না। আচ্ছা, এই যে মিয়াজাকি, একটু আমার যা জানা আছে, মিয়াজাকি কতগুলি গাছে আগে মুকুল বেরোয়, আগে আম ধরে, সেই আমগুলি একটু আগের থেকে পাকবে। হ্যাঁ, আর যেটা আবার দেরিতে, সেটা প্রায় 1 মাস পরে পাকা শুরু হবে। হুম। একই জাত, কিন্তু 2 রকম আমার যাচাই করা আছে। এইবার যদি যেটা 1 মাস আগে মুকুল বেরোবে আর 1 মাস পরের গাছের থেকে একটা আম পেড়ে যদি সেই 1 মাস আগেই কেউ ঘরে রেখে পাকায়, হুম। তাহলে কিন্তু সেই স্বাদ আসবে না। সেটাই। যার জন্য কোন আম কি অবস্থা পাকলে কিরকম স্বাদ আসবে, টক থাকবে মিষ্টি থাকবে, এগুলি সব কিছু জানতে হলে পরে আমাদের এই 7-17 চ্যানেলটা নজর রাখবেন। অবশ্যই আমার কাছে যে যে আমগুলি আছে সবগুলি আপনারা জানতে পারবেন, মানে কোন সময় কোন আম পাকবে না, কোন সময় স্বাদ হলো না, আর কোন আম কতদিন পর্যন্ত থাকবে সেটাও জানাতে পারবো। এই কিউজাই কিন্তু এর এখনো 2 মাস পরে পাকবে, মানে এখন থেকে এখনো 3 মাস পর্যন্ত এখনো কাছে সময় থাকবে। হয় নাই, সঠিক সময়টা আসে নাই। দর্শক বন্ধুরা, আজকে এখানে এই পর্যন্তই, নমস্কার।